এখন তিনটা স্তর হাদিসে বলা হয়েছে, সহিহ হাদিস, মুসলিমের হাদিস। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অসৎ কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন সেটা তার শক্তির বলে এটাকে বাধা প্রদান করে। এক নম্বর স্তর। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে তার শক্তির বলে বাধা প্রদান করতে না পারে, ফাবিলিসানিহি, তাহলে সে অন্তত মৌখিকভাবে সে নিষেধ করবে। আল্লাহ রাসূল বলেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে মৌখিকভাবেও নিষেধ করতে না পারে, এরকম সামর্থ্য সে না হয়, এতটুকু ক্ষমতাও তার না থাকে, আল্লাহ রাসূল বলেন ফাবিকলবিহি, তাহলে অন্তত সে অন্তর দিয়ে ঘৃণা করবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করা এটা তো দুর্বল ঈমানের পরিচয়। এই তিনটা স্তর আমরা কীভাবে প্রয়োগ করব? আমরা যারা চেয়ারম্যান মেম্বার আছি, যারা সমাজের বিভিন্ন দরবার করি, সমাজের লোকেরা আমাদেরকে মানে, এরা চাইলে নিষেধ করতে পারে, এদের ক্ষমতা আছে। যে কোনো খারাপ কাজ, যে কোনো একটা গান, ছেলেরা মিলে খেলাম বুট খেলতেছে, চাইলে এরা নিষেধ করতে পারে। এরা একটা উদ্যোগ এরকম নিতে পারে, এরা চাইলে উদ্যোগ নিতে পারে সমাজের বিবাহেতে কোনো গান বাদ্য চলবে না, অতিরিক্ত কোনো খরচ করা যাবে না, ছেলে মেয়ে একসাথে এইভাবে চলাচল করতে পারবে না, চাইলে এরা নিষেধ করতে পারে। এটাদের ক্ষমতা আছে না চেয়ারম্যান মেম্বারদের? তারা দরবার করে দরবারি। অতএব যদি এরা নিষেধ না করে তাহলে তারা গুনাহগার হচ্ছে, কারণ তারা সুযোগ দিচ্ছে। দ্বিতীয়ত, তাহলে এই স্তরের লোক নিষেধ না করার কারণে, সরাসরি প্রতিহত না করার কারণে কি হচ্ছে? গুনাহগার হচ্ছে। আর আমরা যারা পরিবারের দায়িত্বশীল, পিতা মাতা বড় ভাই, তারা চাইলে তার সন্তানদেরকে নিষেধ করতে পারে সরাসরি। বড় ভাইয়েরা ছোট ভাই বোনদেরকে সরাসরি নিষেধ করতে পারে। যদি না করে থাকেন তাহলে আমরাও গুনাহগার হচ্ছি। অন্তত বাকি যারা আমরা তৃতীয় স্তরে, আমরা আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না, আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, সমাজে আমাদের কোনো অবস্থান নেই, আমরা চেয়ারম্যান মেম্বার দরবারি লোক না, আমাদের একটা প্রয়োজন হলে এদের পিছনে ঘুরতে হয়। তাহলে আমরা তো অন্তত যুবক ছেলেদেরকে যারা এই কাজগুলি করে এদেরকে নিষেধ করতে পারি সুন্দর করে। মাথা হাতায়, পিঠে হাত রেখে, মাথায় হাত রেখে, পিঠে হাত রেখে, বাবা একসময় তোমাদের মতো আমিও যুবক ছিলাম, গায়ে অনেক শক্তি ছিল, যা চাইতো তাই করতাম, কিন্তু এখন দেখতেছ আমি কিন্তু যা চাই তা করতে পারি না। বাবা তুমি কি আমার মতো হবে না? তুমি কি আমার মতো হবে না? তোমার গায়ে কি দাড়ি উঠবে না? তোমার এই দাড়ি কি সাদা হবে না? তোমার চুল কি সাদা হবে না? তোমার হাতে কি লাঠি আসবে না? সেটা তো অনেক দূরের কথা। তুমি আমার বয়স পর্যন্ত পৌঁছতে পারা, এমনও তো হতে পারে বাবা তুমি বিবাহ করার আগেই মারা যাবে, বা আমার বয়স পর্যন্ত পৌঁছার পূর্বেই তুমি মারা যাবে, তাহলে তো তুমি ভালো হওয়ার সুযোগটা পাবে না। আমি তো অন্তত বৃদ্ধ হওয়ার সময় পর্যন্ত পৌঁছেছি, যার কারণে আমি এখন তওবা করার সুযোগ পাচ্ছি। আমার বিগত যুবক সময়ের যৌবনকালে যে অপরাধগুলি আমি করেছিলাম, এইগুলির জন্য এখন আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে কান্নাকাটি করার সুযোগ পাচ্ছি। বাবা তুমি তো এই সুযোগটা নাও পেতে পারো, তুমি তো বৃদ্ধ নাও হতে পারো, তোমার বয়স তো 60 বছর পর্যন্ত পৌঁছতে নাও পারে, তুমি তো 40 বছর পর্যন্ত পৌঁছতে নাও পারো, তুমি তো বিবাহ করার সুযোগটা নাও পেতে পারো, তুমি তো এখনই ইন্তেকাল করতে পারো। তাহলে তো তুমি তখন যে অপেক্ষায় আছো, বৃদ্ধ হবে, ছেলে মেয়েকে বিবাহ দেবে, তোমার দাড়ি সাদা হবে, তোমার চুল সাদা হবে, তখন তুমি ভালো হবে। বাবা তুমি তো সুযোগটা নাও পেতে পারো। এভাবে বোঝান যুবকদেরকে, দেখেন মানে কিনা। একদিন নয়, দুদিন নয়, 3 দিন, তখন অবশ্যই মানবে, সে বুঝবে, তার মাথা খুলে যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা চিন্তাই করি না, আমরা ফিকিরই করি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার তৌফিক দান করুন।